কেরালাই সংসার আরও একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগে এক অন্যরকম গল্প, বাঙালি শাশুড়ি আর মালায়ালি জামাইয়ের মিষ্টি একটা আবদার ঘিরে। বিয়ের পর প্রথম দুর্গাপুজোতেই আমার বর মায়ের হাতে বানানো অনেক রকমের বাঙালি মিষ্টি, নাড়ু, পিঠে খেয়েছিল। তবে ওর সবচেয়ে যেটা ভালো লেগেছিল সেটা এই আড়সে। তখনই ও বলেছিল এই পিঠেটা একদম স্পেশাল, আবার খেতে হবে। এবার যখন মা বাবার কেরালায় আসার টিকিট কনফার্ম হলো, তখন থেকেই ও বলে রেখেছিল আমি যেন মাকে বলে দিই ওর জন্য আড়সে বানিয়ে দিতে। জামাই এত স্বাদ করে আড়সে খেতে চেয়েছে, তাই মা আজ দুপুরে ঘরোয়া আবহে ভালোবাসা মাখা হাতে বানাতে শুরু করলো আড়সে। এটা শুধুই একটা মিষ্টি বানানোর গল্প নয়, এটা একটা মিষ্টি বন্ধনের গল্প। এক ভাষা সংস্কৃতির বেড়া পেরিয়ে গড়ে ওঠা সম্পর্কের গল্প। মা এটা ঝোল গুঁড়েও করা হয় বলো? ঝোল গুঁড়ি তো এসে এই আড়সেটা না ঝোলা গুড় দিয়ে ভালো হয়। ঝোলা গুড় বলতে যেগুলো টিনের মধ্যে পাওয়া যায়, বা আখের গুড়। তো আমাদের এখানে ঝোলা গুড় বা আখের গুড় তো পাওয়া যায় না, তাই মা এই শুকনো গুড় দিয়ে মানে ভেলি গুড় দিয়েই করে দিচ্ছে। আর এখানে আবার নতুন প্যাকেটে করে এই রকম গুঁড়ো গুড় পাওয়া যায়। এই রকম ডাব গুঁড়ো পাওয়া যায়, তবে সব সময় পাওয়া যায় না। আমি দোকানে গিয়েছিলাম ডাব গুড় কিনতে, কিন্তু পেলাম না, এই প্যাকেটটাই পেলাম। তো মা বললো যে এটাতেই করে দেবে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো আড়সে খেয়ে থাকবেন। গ্রামাঞ্চলে দুর্গাপুজোর সময় আড়সে, নানা রকমের নাড়ু বানানো হয়। খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা এখনও খাননি তাদের বলবো একবার ট্রাই করতে পারেন। মা গুড়টা কী রকম হতে হবে? এটা হাতে করে যদি নেওয়া হয় তাহলে কি চিপচিপ করবে? সুতো কাটবে না, জাস্ট একটু চিপচিপ করছে। তো এই যে চালের গুঁড়ি, এবার এটার মধ্যে ঢেলে মাখাতে হবে। তো এটাকে বলে আড়সের পাক। তো মায়ের পাক রেডি, এখন বানাবে না, ভাত টাত খেয়ে তারপরে বানাবো। আমার আবার এই আড়সের থেকে নাড়ু খেতে বেশি ভালো লাগে। বেসন দিয়ে এক রকমের চোনা টানা হয়, আর সেই চোনাটা গুড়ের মধ্যে ফেলে নাড়ু পাকানো হয়। সেই নাড়ুটা আমার বেশি ভালো লাগে। তো মা সেটা বাড়ি থেকে বানিয়ে এনেছে আমার জন্য। রান্না কমপ্লিট, এই যে হয়েছে। এটা কি রান্না করেছো? ভেন্ডি আর ডাটা দিয়ে একটা ঝোল। এটা কি? এটা টমেটো পোস্ত। এটা হচ্ছে মুগের ডাল। আর এটা আলু আর ওই কি বলে কড়াইশুঁটি। হ্যাঁ, কড়াইশুঁটি বলে না, এটা আমরা মটরশুঁটি। হ্যাঁ, মটরশুঁটি, আলু আর বেগুন দিয়ে একটা তরকারি। আমাদের গ্রামের দুর্গা মন্দিরে উৎসব শুরু হয়েছে, তো দুদিন উৎসব হবে। আজকে রাত্রে ওখানে প্রোগ্রাম আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। তো চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আড়সে টাড়সে বানিয়ে সন্ধ্যাবেলা থেকে মন্দিরে অনুষ্ঠান দেখতে যাব। তো আমরা খেয়ে দিয়ে লেগে পড়েছি। আমি কিছুই করছি না, আমি শুধু ভিডিও বানাচ্ছি। আর ওদিকে শাশুড়ি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন মা কী রকমভাবে আড়সে বানাচ্ছে। এখানেও আড়সের মতো একটা মিষ্টি বানায়, সেটাতে আবার কলা দেয়, সেটাকে বলা হয় উন্নি আপাম। তো সেটা প্রিজার্ভ করা যায় না, সেটা 1-2 দিনের মধ্যে খেয়ে শেষ করে দিতে হয়। আর এটা 1 থেকে 2 মাস কিন্তু প্রিজার্ভ করা যায়। তো দেখতেই পাচ্ছেন মা কত যত্ন করে জামাইয়ের জন্য বানালো আড়সে। আর ওদিকে আমার বর অপেক্ষা করছে কখন সে একটা হাতে পাবে। মা এদিকে শাশুড়ি মায়ের সঙ্গে মন্দিরে চলে গেছে, ওখানে প্রদীপ জ্বালানো হচ্ছে। তবে এই প্রদীপগুলো না রোজ জ্বালানো হয় না, যখন কোনো বিশেষ পুজো অনুষ্ঠান চলে তখনই এই প্রদীপগুলো জ্বালানো হয়। তো এখন এই 2 দিন ধরে এই প্রদীপগুলো জ্বালানো হবে। প্রতি বছর এই সময় কেরালার দুর্গা মন্দিরগুলিতে উৎসব শুরু হয়। তবে এটা কিন্তু দুর্গা পুজো নয়, এটা একটা বাৎসরিক পুজো। আমাদের বাঙালিদের দুর্গাপুজোর সময় এখানে নবরাত্রি চলে। বাঙালিদের মতো ঠাকুর গড়ে এখানে দুর্গাপুজো করে না। এর আগেও আপনাদেরকে অনেকবার বলেছি, এখানে যারা প্রবাসী বাঙালি আছেন তারা এখানে দুর্গাপুজো খুব ধুমধাম করে করেন। 2024 সালের দুর্গাপুজো টিবান্ড্রম বেঙ্গলি অ্যাসোসিয়েশনে দেখেছি। ঈশানা শাশুড়িমাকে নিয়ে ওখানে গিয়েছিলাম, খুবই আনন্দ করেছি। রাত 8টা থেকে শুরু হবে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো লোকজন আসা শুরু করে দিয়েছে, আমরাও চলে এলাম। এবারের উৎসবটা আমাদের পরিবারের জন্য খুবই স্পেশাল, কারণ আমার বাবা মায়ের এটা প্রথম কেরালার মন্দিরে উৎসব দেখা।
এই উৎসব কেরালার গ্রামীণ জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এখানে খুব ধুমধাম করে এই উৎসব পালন করা হয়। অপূর্ব, যত দেখি এদের ততই মুগ্ধ হয়ে যায়। এই ছোট্ট পায়ে পায়ে যে কাঁপন, এটাই তো ভবিষ্যতের সংস্কৃতি বাহক। মিউজিকের সাথে নাচটা দেখাতে পারলে আপনাদের খুবই ভালো লাগতো, কিন্তু আমার হাত যে বাঁধা, ইচ্ছে থাকলেও উপায় নেই। তাই মিউজিকগুলো মিউট করে আপনাদেরকে নাচগুলো দেখাতে হচ্ছে। এই সময়টা শুধুই একটা অনুষ্ঠান নয়, এ এক আবেগ, এক অপেক্ষা। যেন সারাদিনের ক্লান্তি মুছে দিয়ে সন্ধ্যার আকাশ থেকে নেমে এসেছে শান্তি আর আনন্দের আশীর্বাদ। এই ছোট্ট ছোট্ট চোখগুলো হয়তো বুঝতে পারে না কতটা সাধনার পর এই মুহূর্ত এসেছে। সন্ধ্যার এই শান্ত আলোয় যারা নাচছেন তারা যেন সময়কে থামিয়ে রেখেছেন, দর্শকের হৃদয়ে জাগিয়ে তুলেছেন ঈশ্বরের প্রতি এক গভীর ভক্তি, এক শিল্পের প্রতি নিঃশর্ত শ্রদ্ধা। তো সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হলো, এবার হবে আনবলি। আনবলি হচ্ছে একটা অনুষ্ঠান যেটা এই উৎসবের পুজো অনুষ্ঠানের একটা অংশ। সেটা অনেক রাত করে হবে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, ডিনার করে এই চোখে ঘুম পাড়িয়ে আবার আসবো। আর এই যে জিনিসগুলো দেখছেন এইগুলোকে বলে কাবডি। এইগুলো পরের দিনের কাজ আছে, পরের দিনে এইগুলোকে কাঁধে করে নিয়ে যাওয়া হবে। তো সেই ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। তো ডিনার করে আমরা চলে এলাম আবার মন্দিরে। আনবলি হলো এক ধরনের শ্রদ্ধার আলোক রূপ, যা দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয়। কেরালার মন্দির সংস্কৃতিতে এই আনবলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রাচীন বিশ্বাস অনুযায়ী আনবলি হলো ভক্তির এক নীরব প্রকাশ। এটি শুধু আলো নয়, এটি এক আহ্বান। ঈশ্বর যেন আমাদের ঘরে, মনে, জীবনে আলো নিয়ে আসেন। এই প্রার্থনার প্রতীক এই প্রদীপ। আনবলি দেওয়া হয় মূলত গভীর রাতে, যখন চারপাশে অন্ধকার নেমে আসে। তখন এই আলো প্রতীক হয়ে দাঁড়ায় আধ্যাত্মিক জাগরণের, শুদ্ধ শক্তিকে আহ্বানের। এই আলোর মাধ্যমে আমরা যেন বলি, হে ঈশ্বর, তোমার আলোয় আলোকিত হোক আমাদের জীবন। ব্লগটি শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে অথচ চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তবে চলুন, আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।